মালয়েশিয়ার লাঙ্কাউই আইল্যান্ডে যারা ওখানে স্থানীয়, যারা ওইখানে বসবাস করে তাদের সবারই ছোটো ছোটো সুন্দর সুন্দর বাড়ি আছে। তো ওই জায়গার যাদের বাড়ি আমি জাস্ট ওই এইটাতে দেখতেছিলাম, জাস্ট এটা একটা পাড়া বা একটা ভিলেজ বা একটা মহল্লার মতো। তো ওই জায়গাটার মধ্যে না এই ছোটো ছোটো বাড়িতে প্রত্যেকে বাড়ির সামনে আবার গাড়িও আছে। এই বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে ভিতরে অনেক রুম না, ছোটো ছোটো একটা ফ্ল্যাট হবে, হয়তো ১,১২০০ স্কোয়ার ফিটের একটা ছোটো ছোটো বাড়ি বা এরকম ছোট হতে পারে। পুরো একটা ফ্যামিলি বসবাস করে। দিনের বেলায় বাড়িটাতে ঘুরে ঘুরে আমি চারপাশ দেখতেছিলাম, বাইরে ওরকম মানুষজন নাই। আর রাতের বেলা কিন্তু বাড়িটাতে খুবই ভালো লাগতেছিল। বাড়ির সামনে মানুষজন অল্প স্বল্প ছিল। আমি যেহেতু এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম, দিনের বেলা যে বাড়িগুলোতে একটা করে গাড়ি দেখলাম, রাতের বেলা ওই বাড়িগুলোতে দুইটা করে গাড়ি। আর প্রতিটা বাড়িতে যে এসি আছে, 4 এসির আউটডোর বাড়ি থেকে দেখা যাচ্ছিল। আর এগুলো যারা স্থানীয় তারা হয়তো বা পেশায় জেলে অথবা ড্রাইভার বা এরকম সামথিং কোনো একটা কাজের সাথে জড়িত। কিন্তু প্রত্যেকে একটা মজার ব্যাপার হলো, যাদেরই বাড়ি আছে বাড়ির সাথে গাড়িও আছে। মানে জাস্ট প্রত্যেকে বাড়ির সামনে একদম ওপেনভাবে গাড়ি রেখে দিয়েছে একটা জায়গায়। কতটা সিকিউর ফিল করলে তারা এইভাবে রেখে দিতে পারে। আর এই জায়গাগুলোতে না, তারা হলো অন্য দেশের তুলনায় বা আমাদের যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, প্রত্যেকের বাড়ির সাথে একটা করে গাড়ি দেখতে পাচ্ছি, দুটা করে গাড়ি দেখতে পাচ্ছি। এবং তারা ছোট ছোট বাড়ি, এমন না বড় বড় বিল্ডিং বা বড় বড়, ছোট ছোট টিনের ঘরের টাইপের বা দেওয়াল দেওয়া ঘর টাইপের, এরকম টাইপের বিল্ডিংয়ে তারা বসবাস করে। দেখে কিন্তু খুব ভালোই লাগতেছিল।